পশ্চিমবঙ্গে এখন বাবা ভাড়া চলছে। আগে আমরা যাত্রা দেখেছিলাম বাবা কেন চাকর, এখন নতুন যাত্রা আসছে শ্বশুর হলো বাবা। বার্থ সার্টিফিকেট দেওয়ার হিড়িক বেড়ে গেছে আর কি। এখন আবার ক্যাম্প করে জন্মের ঠিকানা লিখে দেবেন ফিরহাদ হাকিম। আগে আমরা শুনেছিলাম চিত্রগুপ্তের খাতা, এখন হচ্ছে ফিরহাদ হাকিমের খাতা। উনি ঠিক করে দেন কে কার বাবা। রাজ্যের মন্ত্রী তথা কলকাতা মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ এবারে বিজেপির। বলছে যে ফিরহাদ হাকিম নাকি ঠিক করে দেন কে কার বাবা। এসআইআর আবহে বার্থ সার্টিফিকেট দেওয়ার জন্য ক্যাম্প তৈরি করার ঘোষণা করেছিলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। সেই প্রসঙ্গেই এবারে আক্রমণ শানালেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। শনিবার হুগলির সিঙ্গুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, একদিকে মেয়র ক্যাম্প তৈরি করেছেন আর অন্যদিকে বাবা ভাড়া দিচ্ছেন। পশ্চিমবঙ্গে এখন বাবা ভাড়া চলছে। আগে আমরা যাত্রা দেখেছিলাম বাবা কেন চাকর, এখন নতুন যাত্রা হচ্ছে শ্বশুর হলো বাবা। বার্থ সার্টিফিকেট দেওয়ার হিড়িক বেড়েছে, এখন আবার ক্যাম্প করে জন্মের ঠিকানা লিখে দেবেন ফিরহাদ হাকিম। আগে আমরা শুনেছিলাম চিত্রগুপ্তের খাতা, আর এখন হচ্ছে ফিরহাদ হাকিমের খাতা। কি বলেছেন শ্রমিক, শুনবো। একদিকে মেয়র ক্যাম্প তৈরি করছেন, অন্যদিকে বাবা ভাড়া দিচ্ছেন। পশ্চিমবঙ্গে এখন বাবা ভাড়াটাই চলছে। আমরা যাত্রা দেখেছিলাম বাবা কেন চাকর, এখন নতুন যাত্রা আসছে শ্বশুর হলো বাবা। এটা তো চারিদিকে চলছে। বার্থ সার্টিফিকেট দেওয়ার হিড়িক বেড়েছে, এটা অনেকদিন ধরেই চলছে বিভিন্ন সীমান্তবর্তী জেলাগুলো, গ্রাম পঞ্চায়েতে। এখন ক্যাম্প করে জন্মের ঠিক ঠিকানা লিখে দেবেন ফিরহাদ হাকিম। আমরা এতদিন শুনেছিলাম চিত্রগুপ্তের খাতা, বিধাতার খাতা, এসব শোনা যেত। এখন ফিরহাদ হাকিমের খাতা উনি ঠিক করে দেবেন। আর উনি তো আগে বলেছিলেন যে সেদিনের বেশি দেরি নেই যেদিন 50% মানুষ উর্দু ভাষায় কথা বলবে। তার জন্য উনি ওনার কাজ করছেন। রাজ্যে আসছে স্পেশাল অবজারভার, আর এই প্রসঙ্গে তিনি বলেন, দেশের যে 12টি রাজ্যে এসআইআর হচ্ছে তার সঙ্গে পশ্চিমবঙ্গের একটা মৌলিক পার্থক্য আছে। অন্যান্য রাজ্যে ভোট হয় আর পশ্চিমবঙ্গে ভোট করাতে হয়। ভোট পরবর্তী হিংসায় 27 দিনে বিজেপির 56 জন কর্মীকে জানে শেষ করা হয়েছে। পুলিশ এফআইআর নেয় না। ভোট পরবর্তী হিংসায় যে তদন্ত চলে সেই তদন্তে সাক্ষীদের প্রভাবিত করে পুলিশ। চরম নোংরামির ঘটনায় এফআইআর নেওয়া হয় না। এগুলি ভোট পরবর্তী হিংসার নমুনা। কি বলেছেন আর শুনবো। আমরা তো কালকেও বলেছি, আমি আজকেও বলছি, সারা ভারতবর্ষে যে 12টা রাজ্যের এসআইআর হচ্ছে তার সঙ্গে পশ্চিমবঙ্গের মৌলিক পার্থক্য আছে। এখানে ভোট হয় না, ভোট করাতে হয়। এখানে ভোট পরবর্তী হিংসায় 27 দিনে বিজেপির 56 জন খুন হয়, পুলিশ এফআইআর নেয় না। ভোট পরবর্তী হিংসায় যে তদন্ত চলে সেই তদন্তে সাক্ষীদের হস্টাইল করে পুলিশ, এফআইআর নেয় না। এটা তো ভোট পরবর্তী হিংসার নমুনা। ওই বিহারে নির্বাচন হয়ে গেল, হরিয়ানায় হলো, ওখানে কার বাড়ি ভাঙচুর হয়েছে, কোন দলের পতাকায় আগুন লাগানো হয়েছে, কাকে দস্তখত দিয়ে জরিমানা দিয়ে গ্রামে ঢুকতে হয়েছে, কার মাথা মুড়িয়ে নাক্ষত দেওয়ানো হয়েছে, হয়নি তো। একই সঙ্গে নির্বাচন কমিশনারকে হুঁশিয়ারি দিয়ে বলেন, রাজ্যে বিএলওদের নিরাপত্তা দিতে হবে, প্রয়োজন পড়লে জ্ঞানেশ কুমারকে এখানে আসতে হবে। আমরা এই দাবি আগেই জানিয়েছি। এক বিএলওর স্বামীর ওপরে প্রাণঘাতী হামলা হয়েছে। এই সমস্ত কিছু দিল্লিতে বসে থেকে কন্ট্রোল করা যায় না, তাই দিল্লি থেকে তাদেরকে কলকাতায় আসতে হবে। কি বলছেন শ্রমিক, শুনবো। আমি কালকেও বলেছি নিরাপত্তা দিতে হবে নির্বাচন কমিশনকে, দিল্লি থেকে বসে থাকলে হবে না। প্রয়োজন হলে জ্ঞানেশ কুমারকে এখানে আসতে হবে। বিএলও আমাদের দাবি ওর ওপরে থাকবে। সরকার একটা ভিন্ন অবস্থান, নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বতন্ত্র। নির্বাচন কমিশনকে কলকাতায় এসে স্টেশন করতে হবে। তাদের যে চিফ ইলেকট্রাল অফিসার, আজকে তার নিরাপত্তাও তো সুনিশ্চিত নয়। বিএলওদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে। একজন বিএলওর স্বামীকে ওপরে প্রাণঘাতী হামলা হয়েছে, আর ওরা দিল্লিতে বসে থাকবেন। নির্বাচন কমিশনকে এখানে বিএলওদের সুরক্ষার ব্যবস্থা করতে হবে। শনিবার বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, 7ই ফেব্রুয়ারি আপনারা দেখবেন পশ্চিমবঙ্গে ভোটার তালিকায় কি আছে। বিজেপি পরিষ্কার ভোটার লিস্টের পক্ষে, ইলেকশন কমিশনকে এসআইআর করতে হবে আর মমতা ব্যানার্জি নইলে 7ই ফেব্রুয়ারি ফাইনাল রুল না বেরোলে
এপ্রিলে ভোট হবে না, এপ্রিলে ভোট না হলে 5ই মে 2026-এর মধ্যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং সরকার না হলে কি হবে? ভোট সংবিধানে লেখা আছে আমরা ভোটে হারিয়ে সরকার আনবো, কিন্তু সঠিক সময়ে ভোটার লিস্ট না বেরোলে রাষ্ট্রপতি শাসনেই ভোটার লিস্ট থাকবে। কি বলেছেন শুভেন্দু? শুনবো। এসআইআর বন্ধ করতে চিফ ইলেকশন কমিশনের কাছে কাল তৃণমূলের একটা প্রতিনিধি দল গেছিল, পা ধরতে গেছিল। মমতা 10 জন এমপিকে পাঠিয়েছিল জ্ঞানেশ কুমারের পা ধরতে। এসআইআর কি বন্ধ হবে না? পারবে না। নো এসআইআর নো ইলেকশন। আপনার বিজেপির কোনো মাথা ব্যথা নেই। বিজেপি সাফ সুতরা ভোটার লিস্টের পক্ষে। এসআইআর করতে হবে ইলেকশন কমিশনকে আর মমতাকে, নইলে 7ই ফেব্রুয়ারি ফাইনাল রোল না বেরোলে এপ্রিলে ভোট হবে না। এপ্রিলে ভোট না হলে সংবিধানে লেখা আছে 5ই মে 2026-এর মধ্যে পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী এবং গভর্নমেন্ট না হলে কি হবে, ওটা লেখা আছে সংবিধানে। আর আমি নয়, বিজেপি রাষ্ট্রপতি শাসন আমি চাই না। আমরা ভোটে হারিয়ে আমাদের এমপি এমএলএরা আছেন, লিডার আছে, আমরা ভোটে হারিয়েই আসবো। কিন্তু আপনাকে বলে দিচ্ছি, ভোটার লিস্ট না বেরোলে সঠিক সময় রাষ্ট্রপতি শাসনেই ভোটার লিস্ট হবে। এসআইআর আবহে একেবারে বলা যায় যে সরগরম হয়ে রয়েছে পরিস্থিতি, আর এই পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে বারবার বিএলওরা যেমন বিভিন্ন ধরনের ঘটনা বা কথা বলেছেন, সামনে এসেছে, তেমনিভাবে বিজেপি কিন্তু বারবার সরব হয়েছে। তৃণমূল এবং বিজেপির এই তরজা একেবারেই চলছে। তার মধ্যেই এবারে ফেরহাদ হাকিমের বিরুদ্ধে উঠল মারাত্মক অভিযোগ। কি বলেছেন শ্রমিক? শুনবো। একদিকে মেয়র ক্যাম্প তৈরি করছেন, অন্যদিকে বাবা ভাড়া দিচ্ছেন। পশ্চিমবঙ্গে এখন বাবা ভাড়াটাই চলছে। আমরা যাত্রা দেখেছিলাম বাবা কেন চাকর, এখন নতুন যাত্রা আসছে শ্বশুর হলো বাবা। এটা তো চারিদিকে চলছে। বার্থ সার্টিফিকেট দেওয়ার হিড়িক বেড়েছে, এটা অনেকদিন ধরেই চলছে বিভিন্ন সীমান্তবর্তী জেলাগুলো, গ্রাম পঞ্চায়েতে। এখন ক্যাম্প করে মানে জন্মের ঠিক ঠিকানা লিখে দেবেন ফিরাদ হাকিম। আমরা এতদিন শুনেছিলাম চিত্রগুপ্তের খাতা, বিধাতার খাতা, এসব শোনা যেত। এখন ফিরাদ হাকিমের খাতা উনি ঠিক করে দেবেন। আর উনি তো আগে বলেছিলেন যে সেদিনের বেশি দেরি নেই যেদিন 50% মানুষ উর্দু ভাষায় কথা বলবে। তার জন্য উনি ওনার কাজ করছেন। আমরা তো কালকেও বলেছি, আমি আজকেও বলছি, যে সারা ভারতবর্ষে যে 12টা রাজ্যের এসআইআর হচ্ছে তার সঙ্গে পশ্চিমবঙ্গের মৌলিক পার্থক্য আছে। এখানে ভোট হয় না, ভোট করাতে হয়। এখানে ভোট পরবর্তী হিংসায় 27 দিনে বিজেপির 56 জন খুন হয়, পুলিশ এফআইআর নেয় না। ভোট পরবর্তী হিংসায় যে তদন্ত চলে, সেই তদন্তে সাক্ষীদের হস্টাইল করে পুলিশ। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।